আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো চাপটি, চাউলের গুঁড়া দিয়ে চাপটি। আপনারা অনেকেই হয়তো এটা খেয়েছেন দোকানে অথবা রেস্টুরেন্টে বা হোটেলে যেয়ে। তো এত দূরে দূরে চাপটি খেতে না যেয়ে আপনারা ঘরে কিভাবে খুব সহজে যে কোনো সময় এভাবে খেতে পারবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এক প্রকার না, দুই প্রকার না, পুরো 5 প্রকারের চাপটি আজকে আমার রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এখানে আমরা যে ভাতের চালটা নেই, মানে সেদ্ধ চাল, সেটাই আমি এখানে ভালোভাবে ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। আর আমি সকাল টাইমে চালটাকে ভিজিয়ে রাখছি, সারাদিন ভেজানো থাকবে। বিকালে যেয়ে আমি পানিটাকে ঝরিয়ে চালটাকে পাটায় বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারেও এটা ভালো করে পেস্ট করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবে আপনারা চালটাকে পেস্ট করে নেবেন। এখানে আমি চালটাকে পেস্ট করে নিয়েছি। তো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব নর্মাল টেম্পারেচারের পানি। অল্প অল্প করে পানি দিয়ে হালকা পাতলা একটা ব্যাটার আমি এখানে তৈরি করে নিব। তো একবারে পানিটা না দিয়ে একটু পরপর দিয়ে তারপরে ব্যাটারটা গুলিয়ে নিয়েছি। আর দেখুন এর ঘনত্বটা এমন হবে। এই পর্যায়ে আমি লবণটা চেক করে দেখছি ঠিক আছে কিনা। এখন আমি মিডিয়াম হিটে তাওয়াটাকে রেখে পুরোপুরি ভালোভাবে কড়া করে গরম করে মিডিয়াম হিটে রেখে ব্যাটার দিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছেন চামচ দিয়ে কিভাবে ছড়িয়ে দিলাম। এরপর ঢাকনাটা দিয়ে অপেক্ষা করছি যতক্ষণ না চাপটির চারোপাশটা একটু আলগা হয়ে যাচ্ছে, নিজে থেকে উঠে আসছে। এই পর্যায়ে কিন্তু দেখতে পাচ্ছেন সাইড থেকে হালকা একটু চাপটিটা উঠে আসছে। এইভাবে উল্টানি দিয়ে হালকা একটু খোঁচা দিলেই কিন্তু সুন্দরভাবে উঠে যাবে। আর যদি দেখেন কয়েকটা চাপটি তৈরি করার পরে চাপটির নিচে হালকা একটু পুড়ে পুড়ে যাচ্ছে, তো সেই পর্যায়ে আপনারা ছোট একটা পরিষ্কার কাপড় ভিজিয়ে ভিজানো অবস্থায় একটু পরপর চাপটি তৈরি করার পর মুছে নেবেন। মুছে নিলে আর চাপটির নিচে এরকম কালচে পোড়া দাগ থাকবে না, খুব সুন্দরভাবে চাপটিগুলোর কালারটা ভালো থাকবে। ঠিক, তো এভাবে আমি নুনতা চাপটিটা তৈরি করে নিলাম। ও হ্যাঁ, এই চাপটির নাম হচ্ছে নুনতা চাপটি। যে চাপটিটা আপনারা মাংস, ভর্তা, যে কোনো কিছুর সাথে, ঝাল কিছুর সাথে অথবা গুড় দিয়েও খেতে পারেন। তো উল্টা পাশে দেখিয়ে দিচ্ছি যে কি সুন্দর মচমচে হয়েছে, লাল হয়েছে। এটা খেতে কিন্তু খুবই মজার। নুনতা ব্যাটারের সাথে আমি দিয়ে দিলাম তিলের এক চা চামচ পরিমাণ তিল। এটা ভেজে নেওয়া তিল, সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই চাপটিটা খেতেও কিন্তু খুব ভালো লাগে, ভর্তার সাথে খেতে বেশি ভালো লাগে এই চাপটিটা। একই প্রসেসে কিন্তু সবগুলা তৈরি করতে হয়, কোনো সমস্যা হয় না। আর শুধুমাত্র টেস্টের উপর নির্ভর করে যে আপনি কিভাবে তৈরি করে খেতে চান। তৈরি হয়ে গেল তিলের চাপটি। এরপরে আমি তৈরি করেছি পুদিনা চাপটি। এই নুনতা চাপটির ব্যাটারের সাথেই আমি কুচি করা পুদিনা পাতা দিয়ে তারপরে তৈরি করেছি পুদিনা চাপটি। চাইলে আপনারা এভাবেও চাপটিটা খেতে পারেন। এরপর আমি তৈরি করেছি ঝাল চাপটি। যে চাপটির জন্য আমি কিছুটা ব্যাটার নিয়ে নিয়েছি, আর দিলাম বেশি করে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি, যেখানে লাল সবুজ দুই কালারের নিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে। এরপর দিলাম ধনেপাতা কুচি। এবার একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মগে নেওয়ার কারণে কিন্তু ব্যাটারটা এভাবে দিতে সুবিধা হয়, তার জন্য আমি মগে নিয়েছি। আর একইভাবে আমি তাওয়াতে দিয়ে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। আঁচটা কিন্তু কোনোভাবেই কমানো বাড়ানো যাবে না, মিডিয়াম হিটেই রাখবেন। ঢাকনাটা দিয়ে অপেক্ষা করছি। আর এখানে দেখেন তৈরি হয়ে গেল ঝাল চাপটি। এই চাপটিটা কিন্তু শুধু শুধু খেতেও খুব মজার হয়, এর জন্য ভর্তা বা ঝাল কিছুর প্রয়োজন হয় না। আর যেই ঝাল চাপটির জন্য যে ব্যাটারটা ছিল তার মধ্যেই দিয়ে দিলাম হালকা একটু হলুদের গুঁড়া। তো এইভাবে আমরা তৈরি করি মশলা চাপটি। তো এখানেও আমি একইভাবে মশলা চাপটিটা তৈরি করে নিলাম। একদমই সহজ, একটা ব্যাটার দিয়ে অনেকগুলো চাপটি তৈরি হয়ে যায়। তো আশা করছি আজকে রেসিপিটা দেখে আপনারা খুব সহজেই চাপটিগুলো তৈরি করতে পারবেন। আর ভর্তা দিয়ে, মাংসর ঝোল দিয়ে, যেভাবে ভালো লাগে আপনারা এটা পরিবেশন করতে পারেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রেসিপির জন্য একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।
চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমি যে কোনো রেসিপি যখনই দিব খুব সহজেই আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে, আপনারা আমার রেসিপিটা সহজেই দেখতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।